রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তো আমি চরমভাবে বিরক্ত একটা ইস্যুতে। আমরা জানি যে বিএনপি যাকে নমিনেশন দিচ্ছে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন, তাহলে এই ধরনের মানে কার্যক্রমটাই তো থাকার চাইতে না থাকা ভালো ছিল। দেখেন, এই সরকার 6 মাস প্রায় হয়ে যাচ্ছে। 6 মাসের মধ্যে 70 নম্বর অনুচ্ছেদটাকে যদি আজকের সংস্কারের অংশ হিসেবে, যেটা আমাদের দেশবাসীর দাবি ছিল যে যে কোনো ইস্যুতে সংসদ সদস্যরা ভোট প্রদান করতে পারবে এবং সেই ভোটটা সরকারের পক্ষে না গেলেও তার সংসদ সদস্য পদ যাবে না, এটা ছিল একটা সংস্কার। সেই সংস্কারটা আজকে হলে রাষ্ট্রপতি পদে বিরোধী দল এবং সরকারি দলের প্রার্থী যেই থাকুক কিংবা থার্ড পার্টি কেউ থাকতো, যে কোনো সংসদ সদস্য যে কাউকে ভোট দিতে পারতো। আমরা ওইটাকে রিয়েল ভোট মনে করতাম। তার মানে কম্পিটিশন হয়েছে, যে পাশ করেছে। এমনও হতে পারতো বিএনপির প্রার্থীকে বিএনপির সংসদ সদস্য ভোট না দিয়ে 11 দলের কোনো প্রার্থীকে দিয়ে দিতে পারতো, তার মৌলিক মূল্যবোধের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে। কিন্তু আজকে তো স্পষ্ট বলেই দেয়া হচ্ছে যে যার পার্টির প্রার্থীকে আপনি ভোট দিবেন, তাকে যদি ভোট না দেন তাহলে আপনার কি মানে এমপিত্বই থাকবে না। তার হোয়ার ইজ ইউর মানে রিফরমেশন, হোয়ার ইজ সংস্কার? সংস্কার তো আর হলো না। এখন তার মানে কি দাঁড়ালো? আমরা নিশ্চিত যে এখানে ওই যে ফটোকপি করবে, রাষ্ট্রপতির নামে ব্যালট পেপার করবে, কিংবা ভোটের জন্য যে ওই দিন চাটা খাবেন, এইটাই তো সম্পূর্ণ অপচয়। কারণ আমরা জানি যে বিএনপি যাকে নমিনেশন দিচ্ছে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। তাহলে এই ধরনের মানে কার্যক্রমটাই তো থাকার চাইতে না থাকা ভালো ছিল। এখন জামাত সহ যারা জোট, তারা হয়তো মন্দের ভালো অপশন নিয়ে চিন্তা করেছে যে রাষ্ট্রপতি পদে অ্যাটলিস্ট গণতন্ত্রের স্বার্থে আমাদের ইলেকশনে থাকা উচিত। এবং আপনি হয়তো জানেন, প্রায় 30 বছরের অধিক সময় রাষ্ট্রপতি পদে বিরোধী দলের কখনো কোনো প্রার্থী ছিল না। এই প্রথম জামাত ইসলাম মানে নতুন করে তারা তাদের প্রার্থী দিয়েছে কর্নেল অলি সাহেবকে, এবং বিএনপির প্রার্থী আমি এখনো পাইনি। তবে আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আমাদের মানে বর্তমান যে দায়িত্বে আছেন আমাদের মেজর হাফিজ সাহেব, অথবা যে কোনো ব্যক্তি হতে পারে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হতে পারে। এই যে প্রার্থীরা তারা হচ্ছে, এটা ভালো হতো যদি 70 অনুচ্ছেদের জায়গাটা সংস্কার করে তারপরে একটি নির্বাচন পদ্ধতি হতো। এবং সে কারণেই আমরা বারবার সংস্কারের কথা বলি। আমরা সংস্কারগুলো কি চাই আপা? আমি আপনাকে একটা কথা বলি, 6 মাস হয়েছে, এই সরকার একটা পয়েন্ট দেখাতে পারবে না যেটা জুলাইয়ের চেতনায় ছিল সেটা বাস্তবায়ন করেছে। একটা পারবে না। শুধু টি শার্ট পরিবর্তনের রাজনীতি দেখাতে পারবে। হয়তো ভালো ব্যবহার করতেছে কয়েকজনের সাথে, প্রাইম মিনিস্টার ভালো ব্যবহার করতে পারবে। হয়তো আমতারেক কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে দেখলে একটা সালাম দিয়েছে, সেটা ভালো ব্যবহার করতে পারবে। হয়তো রাশেদ খান একদম চাটাচাটি করতেছে, তার একটা পদ দিতেছে, এই মানে বিরোধী মতের মানুষটাও আমাকে চাটছে, আমি একটা পদ দিলাম, এই ভালো ব্যবহার। কিন্তু সংস্কার বলতে যেটা বুঝায় বাংলাদেশে, সংস্কার মানে হচ্ছে আমার জুলাই চার্টারের ভিত্তিতে দেশটা চলবে। আমার এই যে নতুন রিফাত সাহেব যেটা করেছিলেন, আমাদের এই যে বিচার বিভাগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তন হয়ে আলাদা সচিবালয় ছিল, তাদের জন্য আলাদা নিয়োগ ছিল, তাদেরকে বিএনপি এসে উঠিয়ে ফেললো। তার মানে সেখানে সংস্কার নাই। অন্তর্বর্তীকালীন সরকার পদ্ধতি নিয়ে সংস্কার নাই। আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্যের সংস্কার নাই। প্রধানমন্ত্রী যে থাকবে তিনি দলের প্রধান থাকবে না, সেই সংস্কার নাই। পিআর পদ্ধতির আলোকে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে, সে সংস্কার নাই। তো হলোটা কি? গত 6 মাসে আমাদের সংস্কারের কিচ্ছু নাই। উল্টো তেলের দাম বেড়েছে, গ্যাস বন্ধ, লাইট বন্ধ, বিভিন্ন জায়গায় আবার মানে আপনার মন্ত্রী বলতেছে এগুলা কিছুই না, মাঝে মাঝে একটু তার কেটে যায়, পড়ে যায়, ওগুলা করতে একটু সময় লাগে, তাই বিদ্যুৎ থাকে। ঘুরে ফিরে কি পুরনো চিত্র এবং বস্তা পচা রাজনীতিটার দিকে যাচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট এখনো হয় নাই। আমি বলছি না ফ্যাসিস্ট হইতে হলে হাসিনা হইতে হবে, আর হাসিনা আমার মনে হয় না যে বিএনপি হতে পারবে। তার আগেই বিএনপির হয়তো হাসিনা হইতে হইলে যেটা করতে হবে সেটা হয়তো বিএনপি পারবে না, এটা আমার আত্মবিশ্বাস বলে। কিন্তু এই পথগুলো তো হাসিনার পথে যাওয়ার রাস্তা। আপনি যেটা করতে হবে, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, সে তো একদম চোখ বুঝে সব সংস্কার মেনে নিলেও সে আনলিমিটেড তার ক্ষমতায় থাকার সুযোগ ছিল, অন্তত 5 বছর আরামে থাকতে পারত। এখন আপনি বিরোধী দলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। বিরোধী দল আপনার মূল জায়গাটা নিয়েই তো রাজপথ আন্দোলন করার একটা বড় সুযোগ করে দিয়েছেন। যেখানে তারেক রহমান সাহেব গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, সেখানে কি করে তারেক রহমান সাহেবের সামনে বসে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়ে বলেন যে এসব আমরা শুধুমাত্র চেয়েছি নির্বাচনকে একটু তাড়াতাড়ি করার জন্য। এই যে নাটক সিনেমা, এগুলো আসলে জনগণ পছন্দ করে না। বিধায় আমার কাছে মনে হয়েছে পূর্বের সেই রাজনীতির দিকে আবার যাচ্ছি। এবং এই একই ভুল করার কারণে ওই বিএনপির সেই 2001 সাল থেকে 6 সালের নির্বাচনের মানে সেই সময়কার ইতিহাস আমার এখনো মনে আছে, যে 1-11 হয়েছে, বিশেষ বিশেষ বিষয়গুলো হয়ে যায়, ভুলের কারণে হয়। এমনকি বিএনপির একটা ঐতিহাসিক সত্য আছে, যখন এই অন্তর্বর্তী এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা, এই ব্যবস্থাটা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জামাত সহ সবাই বলেছিল যে এটা করেন, ওনারা করে নাই। ওনারা একটা নির্বাচন করেছে, 3 মাস থাকতে পারে নাই।
আবার তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়েই তাদেরকে আবার ঠকতে হয়েছে। তাহলে যেটা তুমি খাবাই বা পুরে সেটা ঘোলাইয়া তারপরে খাচ্ছ কেন? তার চেয়ে তুমি, আমি জানি বিএনপিকে বাধ্য করা হবে, তাকে সংস্কার মানতেই হবে, সে যেভাবেই মোড়ামুড়ি করুক। এই জেনজি এবং যুব সমাজ, আমাদের ছাত্রছাত্রী ভাই বোন এবং তরুণ সমাজ কখনোই ফ্যাসিবাদের সেই জায়গায় ফেরত যাবে না। ভাই, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। যেহেতু বললেন যে ভবিষ্যতে আর ফ্যাসিস্ট তৈরি হবে না, তো ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেজন্য এই মুহূর্তে দেশের সবগুলো রাজনৈতিক দলের মধ্যে কোন বিষয়টাতে সবচেয়ে বেশি জাতীয় ঐক্য প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি ফ্যাসিবাদের যতগুলো ন্যারেটিভ ছিল, ফ্যাসিবাদ তৈরির পরে যে কারণে আমরা ফ্যাসিবাদ দেখেছি, ওই কারণগুলোকে চিরদিনের জন্য বিলুপ্ত করতে হবে। মানে শেখ হাসিনা যেভাবে হয়েছে, ফ্যাসিবাদ মানে আপনি যদি এটাকে একটা রেপ্লিকা ধরেন, তাহলে ধরে নিতে হবে শেখ হাসিনার ফেসটাই একটা ফ্যাসিবাদের প্রতিচ্ছবি। এই শেখ হাসিনার ফেসটার মতো আপনি না হন, আমি না হই, জামাত না হোক, বিএনপি না হোক, কিংবা এনসিপি না হোক, কিংবা অন্য রাজনৈতিক দল না হোক, আমরা এমন একটা কিছু করতে হবে যেই কথাগুলো আওয়ামী লীগের আমলে আমরা জাতিকে বলে উদ্বুদ্ধ করতাম যে না, দেশ এভাবে চলতে পারে না, সেটা এখনো বলতে হবে। যদি সেটা বলতে পারে, বিএনপি সমালোচনা যদি সহ্য করতে পারে, রাজাকার ট্যাগ লাগিয়ে কাউকে জেলে না ঢুকাইতে পারে, বিএনপি গুপ্ত টুপ্ত বলে মানুষকে মানে বিভক্তি সৃষ্টি করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা সঠিক। আর যদি ওই পূর্বের কথার মতোই চলতে যায়, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অন্তর্নিহিত ক্ষমতার লোভ রয়েছে এবং সেটা করলে আসলে টিকতে পারবে না।